এই মুচির বাচ্চা শোন। এই কেডা রে? ছোট লোকের বাচ্চা রে, আমাদের জন্য খারাপ ব্যাপার। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ছোট লোক বলিস? সাহেব, মুখ ফসকায় কয়া ফেলাইছি, মাফ করে দিয়েন। আরে মাইশা, তুমি এই জায়গায় একটা লোভী মাই এই জায়গায় কি করতেছে আমার দোকানের সামনে? শালা মুচির বাচ্চা, তুই আমার গার্লফ্রেন্ডকে ছোট লোক বলিস আর লুবি বলিস? তোকে তো আমি আর সুমন দাঁড়াও, তুমি হয়তো এই মুচির বাচ্চাটাকে চিনতে পারোনি। তোমাকে বলেছিলাম না আমার একটা অতীত ছিল, আর আমার সেই অতীতের হাজবেন্ড ছিল এই মুচির বাচ্চাটা, এক্স হাজবেন্ড। ভাগ্যিস তোর মতো মুচির বাচ্চাকে আমি ছেড়ে গিয়েছিলাম, নাহলে এখনো তোর এই মুচিগিরি করেই খেতে হচ্ছে। এলাকার লোকজন আমাকে কিভাবে চিনতো যে আমি একটা মুচিওয়ালার বউ। ভাগ্যিস তোকে ছেড়ে দিয়েছিলাম, এখন তো আমাকে সবাই কোটিপতির গার্লফ্রেন্ড হিসেবে ছিল। এই আমার দোকানের হেনতে চলে যা, আমি তোর এই মুখ খান দেখবার চাই না। আমি একটা সময় গরিব আছিলাম দেখা আমার তুই সাইরা গেছিলি গা, তোর আমি মন প্রাণ উজাড় করে ভালোবাসছিলাম। আর তুই তুই বিনিময়ে কি করছিলি? তুই দিচ্ছিস আমার ধোকা, তুই আমার হেনতে চলে যা। এই মুচির বাচ্চা, আমার গার্লফ্রেন্ড তোর সাথে যা করেছে একদম ভালো করেছে। আর তুই ভাবলি কেমনে তোর মতো একজন মুচির সাথে আমার গার্লফ্রেন্ড সংসার করবে? আর তোর সাথে তুই সংসারও করে, সে কি সমাজে মুখ দেখাতে পারবে? তুই তো নিজে থেকে একটু তাকিয়ে দেখ, তোর গা থেকে এরকম গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এক কাজ কর, আমার গার্লফ্রেন্ডের জুতোগুলো পরিষ্কার করে দে, আমরা এখান থেকে চলে যাই, আমাদের অনেক কাজ আছে। না সাহেব, আমি এই লোভী মায়ের জুতা পরিষ্কার করবো না কোনোভাবেই, আমি পারবো না। ও ভাইজান, মা তোমার লয়ে খাবার পাঠাইছে, নাও খায় না। ভালো হচ্ছে, আয় দে খাওয়াটা দে, আমার মেলা ক্ষুধা লাগছে। ভাইজান, এই লোভে মাইয়া এখানে কি হরে? তুমি এখন এই মাইয়ারে কও আমার সামনে থেকে সরে যেতে। কেন? আমার চেহারা কি দেখতে তোর ভালো লাগছে না? মানে তোর মতো ফকিন্নি মার্কা চেহারা তো আমার না। আর একটা সময় যখন আমি তোর ভাইয়ের বউ ছিলাম, তখন তো আমার চেহারা তোর প্রতিদিনই দেখতে হতো। দেখুন, আমি আপনার লগে কোনো কথা কইতে চাই না, আপনি এখন আমার চোখের সামনে থেকে সরে যান। তা তো যাবই, তবে শোন, যাওয়ার আগে তোদের ভাই বোনকে একটা অ্যাডভাইস দিয়ে যাই, ফ্রিতে। আপনজন ছিলি তো। একটা কথা কি শোন, তুই বরঞ্চ এক কাজ করিস, তোর মাকে গিয়ে বলবি যে তোর এই মুচিওয়ালা ভাইকে যেন একটা মুচির মেয়ে দেখে বিয়ে দিয়ে দেয়। তাহলে হবে কি জানিস, তোর সেই ভাইয়ের মুচিওয়ালা বউ আর তোর ভাই দুজন একসাথে মিলে কাজ করতে পারবে, অনেক টাকা ইনকাম করতে পারবে। মানে আপনজন ছিলি তো, তাই ফ্রিতে অ্যাডভাইসটা দিয়ে গেলাম। আরে জান, তুমিও না এত অপমান করছো কেন এদেরকে? এদেরকে অপমান করার মতো যোগ্যতা আছে? তুমি এক কাজ করো, চলো এখান থেকে, আমাদের না দেরি হয়ে যাচ্ছে, কাজ আছে আমাদের, আসো। হ্যাঁ চলো। আমি লাগাই দিচ্ছি। আচ্ছা শোনো, আমরা বিয়ে কবে করব? কেন? কেন মানে? না আমরা বিয়ে করব না? এতদিন তো লুকিয়ে লুকিয়ে সম্পর্ক চালানো যায় না বলো? আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করার জন্য আমার আগের হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছি, তুমি তো সবই জানো। আমি না একটা কথা বুঝিনি, এখানে বিয়ের কথাটা করতে গিয়ে আসছে। তোমার যখন যা লাগতেছে সব কিছু তো আমি তোমাকে দিচ্ছি, তাই না? তোমার টাকা পয়সা লাগলে তুমি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাও, তবু বিয়ের কথাটা আমার কানের সামনে তুলবা না নেক্সট টাইম। সুমন, তোমার কি হয়েছে? তুমি এভাবে কেন কথা বলতেছো? আর আজকে আসার পর থেকেই দেখতেছি তুমি আমাকে কেমন যেন ইগনোর করতেছো। কোনো সমস্যা বলো? কি ব্যাপার সুমন, চুপ করে আসো কেন? তুমি আমাকে বিয়ে করবে না? কি ব্যাপার? তার মানে কি তুমি আমাকে এতদিন ইউজ করছো? আচ্ছা, আমি একটা কথা বলি, তুমি ভাবলা কিভাবে যে তোমার মতো নষ্টা মেয়েকে আমি বিয়ে করবো? আমার মতো কোটিপতি ছেলের টাকা দেখে তুই তোর সোনার সংসার ভেঙে আমার কাছে চলে আসছিস, তো আমার থেকে বড় লোক একটা ছেলে দেখে যে আমাকে ছেড়ে যাবে তার কি গ্যারান্টি আছে? আমি না বুঝতে পেরেছি, তুই আসলে একটা লোভী আর নষ্টা মেয়ে। তুই নেক্সট টাইম থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না। আমি এখন বাইরে যাচ্ছি কিছুক্ষণের জন্য, বাসায় এসে যদি তোকে দেখি তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। সুমন শুট